শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সকলকে আমন্ত্রণ করা হলো। আবু জেহেল এবং জুবাইর ইবনে মুতঈম, সাইবা ইবনে উতবা, নজর ইবনে হারেস, আবুল বুখতারি, নবী ইবনে হাজ্জাজ, উমাইয়া ইবনে খালফ, এই 7 জনের নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ হত্যার পরিকল্পনার জন্য মক্কার পার্লামেন্টে দারুন নাদওয়ায় বৈঠক শুরু হয়েছে। মুহাম্মদকে হত্যা করতে হবে, সর্বশেষ পরিকল্পনা গ্রহণ করতেছিল। কি করলো? প্রথম পেশ করা হলো বখতারি প্রস্তাব প্রকাশ করলো সেই বৈঠকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে সকল রকমের সুবিধা থেকে বঞ্চিত করতে হবে এবং তাকে বাইরে বের হতে দেওয়া যাবে না, এই প্রস্তাব তিনি দিলেন। শেখ নজদরি শয়তান বলল, তোমার এই প্রস্তাব আমার কাছে পছন্দ হচ্ছে না, এই প্রস্তাব দিয়ে মুহাম্মদকে কিছু করা যাবে না। সেই শয়তান প্রস্তাব দিল যে কি করা যায়, মুহাম্মদকে আটকে রাখো এবং দরজা বন্ধ করে রাখো, সে ওখানেই মানে মৃত্যুবরণ করুক, একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখো, আটকে রাখো, দরজা বন্ধ করে দাও, ও ওখানে যেন মৃত্যুবরণ করলো। 2টি প্রস্তাব দিল 2 জন ব্যক্তি। আবু জেহেল বলল, তোমাদের এই প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য নয়। দেখেন কি শয়তান, কি বদমাশ আবু জেহেল। সর্বশেষ হত্যার পরিকল্পনা হচ্ছে দারুন নাদওয়ায় মক্কার পার্লামেন্টে। 2 জন প্রস্তাব দিন। আবু জেহেল বলল, আমি এই প্রস্তাব গ্রহণ করি না, এই প্রস্তাব মানি না। তখন আবু জেহেল বলল, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক আমি নির্ধারণ করে দিব, তাদের হাতে তলোয়ার থাকবে না, তাদের হাতে ছুরি থাকবে। মুহাম্মদকে এমনভাবে হত্যা করতে হবে সকল গোত্রের নেতারা যেন মনে করে একজন ব্যক্তি মুহাম্মদকে হত্যা করেছে। আবু জেহেল মক্কার পার্লামেন্টে প্রস্তাব করলো, এই প্রস্তাব তোমাদেরকে মানি না। আমার প্রস্তাব হলো সকল গোত্র থেকে ইয়াং শক্তিশালী কয়েকজন যুবককে আমি নির্ধারণ করব, এই যুবকদের হাতে থাকবে তলোয়ার ছুরি, মুহাম্মদকে হত্যা করবে, এমনভাবে ওকে হত্যা করবে সকলেই দেখে যেন মনে করে একজন তাকে হত্যা করেছে। কয়জন? একজন। এমনভাবে তাকে হত্যা করবে। আবু জেহেল এই প্রস্তাব গ্রহণ করলো কোথায়? মক্কার বলেন বলেন পার্লামেন্টে, সংসদ ভবনে। কোথায়? সংসদ ভবনে। কয়জন ব্যক্তি? 7 জন প্রতিনিধি, নেতৃস্থানীয় ব্যক্তি মক্কার পার্লামেন্টে মুহাম্মদকে শেষ হত্যার পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা যখন মক্কার পার্লামেন্টে চলছে, তখন জিবরাইল এসে দুপুর বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ আর বসে থাকা যাবে না, আর কি করা যাবে না? বসে থাকা যাবে না, তুমি মদিনায় হিজরত করো, মদিনায় হিজরত করো। তিনি দুপুর